নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে দক্ষিণা স্টাইলের চিকেন। আর আমরা যেহেতু বাঙালি একটু আলু দিয়েই বানাবো, ওর জন্য আমার ইনগ্রেডিয়েন্টস হচ্ছে চিকেন, আলু, তেঁতুল গোলা জল, এটার ভিতরে আছে আদা রসুন আর কয়েকটা ফ্রেশ মানে লাল লঙ্কা পেস্ট করা, তার সাথে জিরে, আর এটা হচ্ছে কাজু মগজ পেস্ট, পেঁয়াজ, ইলাচি, তেজপাতা, টমেটো, ব্যাস এটা দিয়েই বানাবো। প্রথমেই গ্যাসটা চালু করে নিচ্ছি। গ্যাসটা চালু করে নিয়ে কড়াইতে আমি দিচ্ছি সর্ষের তেল। তেলটা যে একটু গরম হয়ে যাবে, তেলটা মোটামুটি একটু গরম হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দেবো থেতো করে রাখা এলাইচি আর তেজপাতা। এবার আমি দেবো পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা মোটামুটি একটু ভালো ব্রাউন হয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঢালবো মানে আমার ধুয়ে রাখা চিকেন আর আলু। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মানে কষিয়ে নেওয়ার মতো করে একটু করতে হবে। চিকেন আর আলুটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঢেলে দেবো আমার পিষে রাখা যে মশলা, আদা রসুন লঙ্কা আর জিরা। এটা ভালো করে আবার কষবো যতক্ষণ না তেল ছাড়ে। হ্যাঁ, এটা মোটামুটি চিকেনটা ভেতরে লবণ টবণ সব দিয়েছে। এবার আমি পিষে রাখা যে কাজু মগজ যেটা আছে সেটা দিয়ে দিই। এরপরে আমি এতে দেবো পরিমাণ মতো হলদি পাউডার, একটু ধনিয়া পাউডার পরিমাণ মতো, একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প গোলমরিচের গুঁড়ো। তখন যেহেতু নুনের পরিমাণটা আমি কম দিয়েছিলাম বলে এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে এটা মিশিয়ে নেব। এইবার আমি দেবো আমাদের কেটে রাখা যে টমেটোটা আছে সেই টমেটো আর তেঁতুল গোলা জল। এবার আমি এটা কিছু একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি, এটা সিদ্ধ হয়। হ্যাঁ, চিকেন কষা হয়ে গেছে, চিকেনের তেলও ছেড়েছে।
এবার আমি একটু জল দিয়ে দেবো যাতে আলু আর চিকেনটা প্রপার সিদ্ধ হয়। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, জলটাও কমে আসবে আর আমার দক্ষিণা যে চিকেন কারি সেটাও রেডি হয়ে যাবে। 10 মিনিট মতো এটা ঢাকনা দিয়ে রেখে দেবো। হ্যাঁ, 10 মিনিট মতো এটাকে ভালো করে ফুটিয়ে নিলাম কভার করে। এবার কভারটা খুলে দেখি কী পজিশনে আছে। হ্যাঁ, একদম পুরো মাখা মাখা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে পুরো একদম মাখা মাখা, চিকেনও ডান, আলু ডান হয়ে গেছে। এরপরে এটা আমি একটু দেবো অল্প পরিমাণে গরম মশলা পাউডার। এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার পুরো রেসিপিটা মানে আইটেমটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। এটা হচ্ছে সানডে স্পেশাল। এটা ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথে ভালো লাগে। এই হচ্ছে আমার আজকে সানডে স্পেশাল দক্ষিণা স্টাইল চিকেন